আচ্ছা এখন বাজে প্রায় 1টা আর মুহুরানি এখানে মামা ওঠো 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 শুয়ে রয়েছে কেন ওঠো সামনে কি সুন্দর রোদ আর তার সাথে এলো একদম একদম আপেল আর আমন্ড আচ্ছা ঘড়িতে বাজে এখন 1:30 দাঁড়াও বাবা ফোকাসই নিচ্ছে না এতদিন পর আমাদের বাড়ির ঘড়িগুলো ঠিক হয়েছে তোমরা যারা আমাদের বাড়িতে আসো অনেক দিন ধরে জানো আমাদের বাড়ি 3-4 বছর ধরে ঘড়ি ঠিক হয়নি এতদিন পরের ঘড়ি ঠিক হয়েছে বলে বেশ ঘড়ি থেকে শুরু করলাম এনিওয়েজ বাবাই এখন রেডি হয়ে কোথায় যাচ্ছ তোমার তো যাওয়ার কথা ছিল হ্যাঁ আমারও কথা আমাদের সুরেন্দ্রনাথ ল কলেজ 5 ইয়ার্স কোর্স যাদের নেট ফ্রম 1988 তাদের একটা রিউনিয়ন আছে অ্যালুমনি ইয়েস তো ও সুরেন্দ্রনাথ আমিও সুরেন্দ্রনাথ আমি যাচ্ছি আর মেয়েকে কোথায় রাখবে এক কাপড়ে যাবো ওই জন্য থেকে যাচ্ছি তাছাড়া পরীক্ষাও আছে আর তার জন্য ওরা ক্যালকাটা ইউনিভার্সিটির হলে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল যেটা কল্পতরু পানির দোকান সবাই চেনে তোমার ওখানে হচ্ছে প্রোগ্রাম 3টে থেকে না 4টে 5টা থেকে যেহেতু ওরা অ্যাডমিনে আছে তার জন্য অর্গানাইজার তো আমাদের তো আগে যেতে হবে তাই ও সকালবেলা বেশ এক থালা গোবিন্দভোগের খিচুড়ি খেয়ে রেডি ফেডি হয়ে বেরোচ্ছে যাই হোক আবার ডিজে আসবে ও জিও 7টা থেকে 9টায় ডিজে আচ্ছা যাই হোক যদি পার্কে কে প্রত্যুষা আর একটা কি নাম বলবো আমি মিস করে গেলাম এইগুলো এনিওয়েজ পরের বার যাবো পরে ওকেও নিয়ে যাবো নাচবে ডিজেতে হ্যাঁ ঠিক আছে যদি পারো ব্লগ করো চেষ্টা করছি কাজ ফাজ করে টাইম পেলে করো আচ্ছা ঠিক আছে ফটো তুলো হ্যাঁ ঠিক আছে টাটা এনজয় এটা হচ্ছে মুহুর একদম শীতকালীন আমাদেরকে একটু ফোকাস কর মুহুর শীতকালীন লাঞ্চ এখানে আছে গোবিন্দভোগের ফুলকপি আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে খিচুড়ি 2 পিস মাছ রুই মাছ আর 2টো বেগুন ভাজা চলো মুহু খাই দিই লাঞ্চ হয়ে গেছে আমার খুব ভালো একটা আজকে খিচুড়িটা খুব ভালো হয়েছিল বেশ গোবিন্দভোগ দিয়ে সব ভেজিটেবলস দিয়ে ভালোই খেলাম এনিওয়েজ মুহু এখানে এখন সায়েন্স প্রজেক্ট করছে দাঁড়াও দেখাচ্ছি এই যে মুহুরানি আলোর অপোজিটে না একটুখানি তার জন্য ছায়া লাগছে অন্ধকার লাগছে মুহুরানি এখন সায়েন্স প্রজেক্ট করছে আমাদের দুজনেরই লাঞ্চ কমপ্লিট এখন আমরা কি করব আমি একটু টিভি দেখি তাই তো মুহু ভালো করে আঁকবে ঠিক আছে খুব সুন্দর হচ্ছে আমি যাই একটুখানি টিভি দেখি এইভাবে আমাদের টেবিলগুলো সাজানো হয়েছে বিভিন্ন ইয়ার আর এইখানে আমাদের মেন এটা সেলফি জোন তো না বউকে পাঠাচ্ছি বউ বলেছে পাঠাতে এখানে টেবিল 5 টেবিল 6 হ্যাঁ ঠিক আছে একদম দেখে নিয়েছো ঠিক আছে হিরুদাকে দেখে মনে পড়ে গেল প্রথম যখন ল কলেজে পা দিয়েছি হিরুদার সাথে দিই তখন হিরো একদম হিরো পাগল সব প্রমাণ রাখতে হয় আরে বাবুলদা ভালো আছো এই হচ্ছে সেই বাবুল দা আমাদের কলেজের গেটে দাঁড়িয়ে থাকতো আর আমাকে গালাগালি করতো এখনো করে চ ওখানে চ আর দাঁড়িয়ে হয়ে যাক পান্ডু হয়ে যাক হ্যাঁ ধ্রুবকে ডাক না চলো আপনার চলো আরে ঢোক না ঢোক আমি একটা তুলে দিই আগে আরে ঢোক না ঠিক করে গুরু গান হবে এনি প্রবলেম স্যার সব ঠিক আছে তো কোনো প্রবলেম নেই তো বাবা এ তো সুন্দরীদের ব্যাচ এই এবার তো ঠিক আছে তো অসুবিধা নেই তো তোমাদের 3টে ইয়ার আমি 99 কি ব্লগে নিয়ে তোমার ম্যাডামের এখন খিদে পেয়ে গেছে তার জন্য বানিয়ে নিচ্ছে একটুখানি আটা মাখা ছিল সেটা দিয়ে একটুখানি এগরোল বানিয়ে নিচ্ছি আমার যা বিভৎস অবস্থা মাথা ভর্তি একদম চিপকু করে তেল মেখেছি একদম কারণ মাঝে ছুটি আছে সেজন্য তাহলে তুমি বসো গিয়ে আমি রোলটা বানিয়ে আনছি
তার আগে কত প্ল্যান, এই খাবো সেই খাবো, এই খাবো সেই খাবো। স্থিত বাড়িতে নেই, সেজন্য মানে কে এনে দেবে। মুড়ি তো রোজ দিন ভাল লাগছে না। এনিওয়েজ চলো রোলটাই বানিয়ে দিই। এই যে আমার ধোয়া ওঠা এগ রোল একদম রেডি হয়ে গেছে। ওকে তো পেঁয়াজ লঙ্কা দেবো না, একটুখানি দিয়েছি চিলি সস, একটুখানি দিয়েছি টমেটো সস। এবার এটাকে জাস্ট ফোল্ড করে দেবো। কেমন হয়েছে? ভালো হয়েছে। বেচারা খিদে পেয়ে গেছিলো, অনেকক্ষণ ধরে বলছিল এইটা খাবো ওটা খাবো। এবার বাড়িতে দাঁড়া, এখানটা একটু পড়লো। এবার বাড়িতে রোজ দিন বেচারার মুড়িও খেতে ইচ্ছে করছে না, আর কেক ফেকগুলো শেষ হয়ে গেছে। ওকে বললাম দোকান থেকে আন। এবার নিচে একবার গেল, তখনও দোকান খোলেনি। তারপরে এইটাই রোলটাই বানিয়ে দিলাম। খেয়ে নাও, তারপর পড়তে বসবে, ঠিক আছে? এই যে বাবাই জাস্ট এলো, এখন বাজে প্রায় 11টা। সেই তখন থেকে আজকে খুব চাপ গেছে প্রচন্ড। প্রোগ্রামে দেখতে পেলাম না। নিচে সমস্ত রেজিস্ট্রেশনের দায়িত্ব ছিল, সমস্ত সামলানোর। নিচে হল ডিউটি অন্যরা ছিল, আমার নিচের দায়িত্ব ছিল। যাই হোক প্রোগ্রাম ভালো। বন্ধুরা খুব মজা করেছে, প্রত্যেকটা বন্ধু মজা করেছে। প্রত্যেকটা ইয়ারে সবাই তোমাকে চেনে মোটামুটি, সব ইয়ারে। কতদিন পর দেখা সবার সঙ্গে। সাকসেসফুল প্রোগ্রাম, সুপার ডুপার হিট। বাহ। আর ডিজেতে যা নিচে ছিল সব পুরো বাপরে বাপ। তুমি কি কিছু ব্লগ করেছো না? হয়নি, টুকটাক করতে হয়েছে, কারণ স্বাভাবিক। ওইগুলো রিল দেবো, দেখবো বন্ধু বান্ধব সব ছবি তুলেছি প্রচুর, রিল দেবো। ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের মেমেন্টো। আমি ধরে দাঁড়াই না, আমি হ্যাঁ দাঁড়াও, এই যে এটা আমার মেমেন্টো। হ্যাঁ, এখানে এই প্যাকেট দিয়ে দিচ্ছে, যেহেতু আমি যেতে পারিনি সেজন্য আমার প্যাকেটও পাঠিয়ে দিয়েছে। উল্টে আরো 3টে প্যাকেট এক্সট্রা পাঠিয়ে দিয়েছে। পিনাকিদা, তাই তো? এই আমাদের কৃষ্ণেন্দুদা। কৃষ্ণেন্দুদা, কৃষ্ণই বললো নিয়ে যা। ঠিক আছে। মুহু তো হ্যাপি হয়ে গেছে। এনিওয়েজ আমিও হ্যাপি হয়ে গেছি এইটা পেয়ে। আমি না গিয়েও পেয়ে গেলাম, বেশ ভালো। একটা ফ্যামিলিতে দুটো হইলো, আমার একটা আমার বউয়ের একটা, দুজনেই সুরেন্দ্রনাথ। পরে দুজনেই ব্যাচগুলো তো ভালো। একটা অ্যাডমিন ব্যাচ, একটা আমাদের পার্টিসিপেন্ট ব্যাচ। বাহ, যাই হোক প্রোগ্রাম সাকসেসফুল। আর ব্যাকগ্রাউন্ডে যা ঘর বাড়ি আসছে না, মানে কি বলবো। যাই হোক, ঠিক আছে, ভালো সময় কাটিয়েছ, প্রোগ্রাম সাকসেসফুল। প্রোগ্রাম খুব সাকসেসফুল, কারণ আমরা মানে সত্যি সন্তুষ্ট যে এতগুলো মানে প্রায় 400-450 এসেছিল। যাই হোক, পরের বছর তোমাদের ব্যাংশাল কোর্টে রাজাদা, সন্দীপ দা সব এসেছিল। বাহ। কল্যাণ দা এসছে বারাসাত থেকে। হ্যাঁ তাই, সব এসছে। কল্যাণ দা 88 ব্যাচ, সব এসছে। বাহ, ভালো। লাস্ট 2018 অবধি, মানে 1988 থেকে 2018। বাহ, 30 ইয়ার্স সবাই এসছে। যাই হোক, সবাই খুব মজা টজা করেছে। যাই হোক, পরের বছর বড় করে হবে আরো। হ্যাঁ, তখন যাবো, মুখে নিয়ে যাবো। হ্যাঁ, মোহন আসবে আমাদের সাথে একদম। আচ্ছা, আমি ভেজ প্যাকেটটা খাচ্ছি। এখানে কোপ্তা ছিল, ভেজিটেবল চপ ছিল, কিন্তু নন ভেজে কিন্তু মাটন ছিল, দারুণ হয়েছিল। সুপ্রভাত বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা। আর আমাদের এখানে দেখো, আমাদের বাড়ির পাশের বাড়িতে এই নিচে কুকুরে মানে বাচ্চা দিয়েছে। আর এই পাপিসগুলো কি কিউট, আর এত সারাদিন কু 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 করে, আর এত কিউট। মুহু খালি দেখলেই বলবে একটা নিয়ে আসি, একটা নিয়ে আসি। সকালবেলা ব্রেকফাস্টে আছে একদম ডিম দিয়ে আলু দিয়ে সাদা চাউমিন। আজকে একদম সস ফস দিতে বারণ করেছিলাম। আর এই সাদা চাউমিনটা কিন্তু খেতে খুব ভাল লাগে, একদম ধোয়া উঠছে। আর সসের বদলে আমি লেবু নিয়েছি। তো চলো এখন খেয়ে বেরোনো যাওয়া যাক। এখানে দেখো, এই বাচ্চাটা আবার এই কুকুরগুলোর সাথে খেলছে, আর এত কিউট লাগলো দেখতে। মানে কি সুন্দর এদের সাথে মানে বন্ধুত্ব, মানে বাচ্চাদের সাথে বাচ্চাদের বন্ধুত্ব দেখবে তাড়াতাড়ি হয়, সেটাই দেখে মনে হচ্ছে। মুহুকে আবার বললাম যে দেখ। আর দেখো, ওপর থেকে দেখছি যখন এরা ঘুমিয়ে গেছে, কি কিউট লাগছে দেখতে। খালি মনে হচ্ছে যেন একটা নিয়ে আসি। কুকুরের বাচ্চাগুলো কি কিউট হয়েছে। আর মুহু সেই কবে থেকে বলছে যে মামা একটা নিয়ে আসি, মামা ওখান থেকে একটা তুলে নিয়ে আসি। নিতে ভালোই লাগে, নিতে ইচ্ছাই করে, কিন্তু না, যখন এরা মারা যায় চলে যায় তখন এত খারাপ লাগে, বন্ডিং হয়ে যায়, তো খুব কষ্ট পায়। আর স্থিত মানে এই জন্য আনে না, বলে যে আমার মেয়ে ওইটা কষ্ট পাবে। কারণ স্থিত বহু কুকুর ছোটোবেলা থেকে ওরকম রেখেছিল, স্বাভাবিক যখন চলে যায় খুব খারাপ লাগে। এনিওয়েজ রেডি হয়ে নিয়েছি, চলো কোর্টে যাই। চলো, কোর্টের কাজ আমার মোটামুটি হয়ে গেছে। এখন কোর্ট থেকে বেরোলাম, জিপিও চত্বরে আছি। এখন যাব ডালহাউসে, ওখান থেকে বাস ধরে বাড়ি যাব। রোজ দিন আমাকে স্থিতই নিয়ে যায়, কিন্তু আজকে ওর বেরোতে অনেকটা টাইম লাগবে, মানে বিকেল হয়ে যাবে ওর বেরোতে ওর কোর্ট থেকে। তার জন্য আমি তাড়াতাড়ি চলে এলাম। আর মাথার মধ্যে একটা টেনশন থাকে, কারণ মুহু ওই 1:45 থেকে 2:10 মধ্যে ঢুকে যায়। তার আগেই আমার আসাটা একটা টেনশন হয়ে যায়। যাই হোক,
রিক্সাটা বাস থেকে নেমেই একেবারে পাড়ার রিক্সাটা পেয়ে গেছি। তো স্থিতকে আজকে মিষ্টি আনতে বলেছিলাম, মিষ্টির ক্রেভিং হচ্ছিল নলেন গুড়ের, আর মুহু রসগোল্লা খেতে ভালোবাসে, তার জন্য ওর জন্য রসগোল্লা আর আমার জন্য সন্দেশ আনতে বলেছিলাম। আর ওকে তো বললে বেঁধে বেঁধে নিয়ে আসে। বাবাই তুমি একটু ক্যামেরা থেকে ওইদিকে সরো, তোমার এই সাইডের দৃশ্যগুলো ভালো আসছে না, খুব ভালো পোশাক পরিধান করে আসছো। যাই হোক, বলরাম মল্লিক গরম তো বাবা, বলরাম মল্লিকের পুরো নলেন গুড়ের রসগোল্লা একদম পুরো গরম, ওয়াও। আর এইখানে বাহ প্যাকেটটা তো খুব সুন্দর। আর এর আবার দেখেছো দুটো, তাহলে আমি বাবাই আমি খুলে দেখো আগে না বাবাই, আমি তো চেষ্টা করছি তো রোগা হওয়ার জন্য না, সেই তো আমার পেটেই যাবে, কারণ খেতে আমি ভালোবাসি, তার জন্য জাস্ট খেতেও ভালো লাগলো, এরম হলে ঠিক আছে। এটা কি? ও এটা দই না? দই কেন? তো এটা কি কি এটা? এটা নলেন গুড়ের ভাড়ে ভাপা। ওরে ওদের নতুন প্রোডাক্ট, বলো দাদা নিয়ে দেখুন, রিপোর্ট খুব ভালো, অসাধারণ খেতে। বাহ, ভাড়ে ভাপা? ভাড়ে ভাপা ওটাই দই। আর ইলিশ ভাপা হয় ওই বেক রসগোল্লা যেমন হয়, এটা বেক দই। মাম্মা এটা নিচে ঠাম্মাকে গিয়ে দিয়ে ফেলে দিস না। মুহু ফার্স্টে টেস্ট করছে এটা। এটা কিন্তু বোধহয় বলরাম মল্লিকে ফার্স্ট টাইম দেখলাম, ভালো খেতে। বাবাই ওইদিকে আছে বারান্দায়, কিন্তু নিতে পারছি না। কেমন মুহু? খুব ভালো, খুব ভালো। আমিও খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তবে এখন আর সন্ধ্যা নেই, কারণ রাত 9টা হয়ে গেছে প্রায়। মুহুকে পড়াচ্ছিলাম, কারণ মুহুর সামনেই পরীক্ষা। মুহুকে আজকে বাংলা নিয়ে বসিয়েছি, তো আমি ওকে ডিকটেট করছি, ও লিখছে। ওরও ভাল লাগছে না, আমারও ভাল লাগছে না, কিছু করার নেই, কিন্তু এই কটা দিন একেবারে মন দিয়ে জান দিয়ে পড়াশোনা করতেই হবে, কিচ্ছু করার নেই। মাঝে আমি উঠলাম, উঠে একটুখানি ডিনারটা রান্না করে নিলাম। এখানে চিকেন করেছি আর রুটি করেছি চট করে, মানে একদম যতটা তাড়াতাড়ি করা যায়, একদম কোনো রকমে একটা চিকেন করেছি, কিন্তু গরম গরম ভালোই লাগছিল একদম। আর এই করে রাত্রের ডিনারটা আমাদের হয়ে গেল। আমাদের ডিনার হয়ে গেছে, আর এক রাউন্ড পড়ালাম, এখন ঘুমাবো। আর ভাল লাগছে না বাবারে বাবা, শুতে পারলে বাঁচি। এনিওয়েজ, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে মুহু? লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। আজকের মতো টাটলা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, গুড নাইট।